এই দেখেন ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের যে 5টা কথা বলে গেছে, আপনি দেখেন একেবারে আপনার সাথে আমার সাথে হুবহু মিলে গেছে। আসুন আমরা একটু আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে পরকালের কথা চিন্তা করি, আখিরাতের কথা চিন্তা করি, কবরটাকে কি করে সুগম করা যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বাস্তব জীবনে আমলে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। জাহান্নামের ভয় অন্তরে আছে না নাই? জান্নাত জাহান্নাম চোখে দেখি না, কিন্তু এগুলো তো বিশ্বাস করি। কি বলেন? চিরন্তন সত্য। এক একজন নবীর সাহাবীর জীবনী দেখলে দেখা যায় জাহান্নামের ভয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যেত, কবরের ভয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। কথা বলেন ঠিক না? আর আমরা কবরের পাশে দিয়া রং ঢং করি, চলাফেরা করি। আমার নবী বলে, উম্মত সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবীকে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসের কথা ভুলে যাইবে। আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে যে হাদিসের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, আজ আমাদের সমাজে দেখবেন সব মিলে গেছে। যেই 5টা জিনিসকে ভুলে যাওয়ার কথা ওইগুলোকে আমরা মহাব্বত করি, আর যেগুলোকে বেশি স্মরণে রাখা দরকার ওইগুলো আমরা ভুলে যাচ্ছি। কথা কোন ঠিক কি না? খারাপ লাগতেছে? মনোযোগ আছে? 1 নম্বর, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার নবী আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। ঠিক না? হায়াত কার চেয়ে কত বেশি লম্বা করা যায়, কিভাবে হায়াত বাড়ানো যায়। যদি টাকা দিয়ে হায়াত লম্বা করা যাইতো, ফেরাউনের মতো নামি দামি সন্ত্রাসী জীবনে কোনোদিন মরত না। কথা কোন ঠিক কিনা? প্রতি সেকেন্ড হায়াত যদি টাকা দিয়ে কিনা যাইতো, এলিন মাস্ক, বিল গেটসের মতো পৃথিবীর সারা ধনী যারা, তারা জীবনে কোনোদিন মরত না। ঠিক না? কিন্তু হায়াত এমন এক জিনিস, কার হায়াত কখন শেষ হবে কেউ জানে না, কেউ জানে না। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। ঠিক না? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন। বাবার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর সবচেয়ে ভারী লাশ, উঠে কি উঠে না? ও মুসলমান, 1 সেকেন্ডের ভরসা নাই। তারপরেও কেন তোমার এত যশ খ্যাতি পাওয়ার ক্ষমতা নিয়ে কেন তোমার এত দ্বন্দ্ব? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার বলবেন। যেই মরণ থেকে তুমি তালবাহানা করো রে বান্দা, যেই মরণ থেকে তুমি বাঁচার চেষ্টা করো, ওই মরণ তোমাকে অবশ্যই আঁকড়ে ধরবে। ওই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। অবশ্যই অবশ্যই তোমাকে সেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে যেই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু যন্ত্রণা নিশ্চয়ই আসবে, কোন ধরনের তাল বাহানা করে বাঁচা যাবে না। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে জানার পরেও, চিরন্তন সত্য দৃষ্টান্ত সামনে প্রত্যেক দিন দেখার পরেও মরণের খবর নাই। কি করে লম্বা হায়াত বাড়ানো যায়, কি করে দুনিয়ার যশ খ্যাতি বাড়ানো যায়, সেই প্রতিযোগিতা আমাদের কাছে আছে না নাই? আরেকটু জোরে বলুন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। হায়াতের বাজের শেষ মুহূর্তের মধ্যে এসে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, বহু যুবক জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তের জন্য প্রস্তুতি নেই, বিবাহ করবে, সব প্রস্তুতি ঠিক,
বাড়ির সামনে গেট বাঁধা হয়েছে, বাড়ির ভিতরে বিবাহের আমেজ চলতে আছে, আত্মীয় স্বজন সবাই প্রস্তুতি নিয়ে আছে। আগামীকাল এই গেট দিয়া নতুন বধূ নিয়া ফুল সজ্জা বাসর করে প্রবেশ করবে। কিন্তু এমন অনেক দৃষ্টান্ত দেখা গেল, যেই গেট দিয়া নববধূ নিয়া ঘরে প্রবেশ করার কথা, সেই ঘর দিয়া মৃত লাশ হইয়া কবরের প্যাসেঞ্জার হইয়া কবরে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেকে স্বপ্ন বেঁধেছে বাড়িতে নামি দামি বিল্ডিং দালান কোঠা বানাইয়া নামি দামি ফার্নিচার দিয়া বাড়িটারে সুন্দর করে সাজাইছে, অমুক দিন বাড়ি উদ্বোধন করবে। হুজুরদেরকে দাওয়াত দিয়েছে, আমার বাড়িটাতে যাই একটু মোনাজাত দিয়া মিলাদ পড়ে কোরআন শরীফের খতম পড়ে মোনাজাত দিয়া উদ্বোধন করবেন। কিন্তু সব ঠিক আছে, কিন্তু ওই ঘরে প্রবেশ করার আগের দিন উনি আর ঘরে প্রবেশ করতে পারে নাই, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আছে না নাই? বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠাইলো, স্ত্রী সন্তান মা বাবাকে সুখে দেওয়ার জন্য জীবনের আহ্লাদ বিসর্জন দিয়া প্রবাসে কাটাইলো। কত কষ্ট করে টাকা উপার্জন করলো, বাড়িতে সুন্দর বাড়ি বানাইছে। আগামী মাসের অত তারিখে আমি নতুন ঘর উদ্বোধন করব, ওই তারিখের আগেই চলে আসলো, কিন্তু বান্দা ঘর উদ্বোধন করতে আসতে পারে নাই, ঘরে থাকার জন্য আসতে পারে নাই, ওই 3.5 হাত কবরের প্যাসেঞ্জার হয়ে আসলো। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? ও যুবক, কেন তুমি বুঝো না? কেন দুনিয়ার পাগল পারা হয়ে গেল? বন্ধুদেরকে নিয়ে সকালবেলা কক্সবাজারে ঘুরতে যাই, নামি দামি ভালো মানের বাইক নিয়া। বিকালবেলা খবর আছে সিরিঙ্গা স্টেশনের পাশে 2টা যুবক লাশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে, মাথাটা একদিকে শরীরটা আরেক দিকে, চেহারাটা বোঝা যায় না। কিছুক্ষণ পরে খবর আসে ওই না পেকুয়া রাজাখালী এলাকার অমুকের ছেলে। এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? তাইলে কেন আমরা দুনিয়া নিয়ে এত পাগল পারা? কেন দুনিয়ার যশ খ্যাতি নিয়ে এত পাগল পারা? এই পৃথিবীতে থাকার জায়গা না। এই জন্য আমার নবীকে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। উম্মত, দুনিয়ার হায়াতকে তুমি এত ভালোবাসো, মরণের কথা বলে যাও, অথচ চিরন্তন সত্য হলো তোমার মরণ। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে একজন বাদশা ছিল, উনি মনে মনে আল্লাহর দেওয়া জান্নাত লাগবে না, আমি আগেই নিজে জান্নাত বানাই। সুন্দর করে জান্নাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে ভালো সরঞ্জাম দিয়া সুন্দর করে জান্নাতটারে সাজাইলো। তারপরে যখন উদ্বোধনের জন্য ভিতরে প্রবেশ করবে, দরজার সামনে যাওয়ার পরে মালাকুল মউত এসে হাজির। আর একটা সময়, একটা সেকেন্ডও তোমার সুযোগ দেওয়া হবে না। ওই ব্যক্তি বলে, আমার একটু সুযোগ দাও, আমি অনেক কষ্ট করে জান্নাত বানাইছি, সুন্দর করে সাজাইছি। মালাকুল মউত কোনা, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর কারো কথা শুনি না, আমি হইলাম হুকুমের গোলাম। আমার আল্লাহ আমারে হুকুম দিছে, আমি এখনই তোমার জানটা কবজ করব। সুবহানাল্লাহ। ওই বাদশার নাম কি? কি নাম? সাদ্দাত। সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদমে রাখারে পরে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা, বড় করে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, এইগুলো তোমার জন্য আমার জন্য শিক্ষা। সুতরাং দুনিয়ার এই যশ খ্যাতির পিছনে না পইরা মরণের চিন্তা করো। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে কয়, হুজুর আমি এত মজবুত ঘর বানাইছি, রড দেওয়ার কথা বলছিল 10 টন, আমি দিছি 40 টন। কেন দিলেন? আমার বিল্ডিংটা যেন ঝড় তুফান ঘূর্ণিঝড় টর্নেডো ভূমিকম্প যেন আমার ক্ষতি না করতে পারে। তার মানে না না না, আমার আল্লাহ চাইলে পৃথিবীর নামি দামি ভবন মুহূর্তের মধ্যে ডোবায় দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে তুমি পৃথিবীর যেই গর্তে লুকাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন।
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বাঁচার কোনো সুযোগ নাই রে বান্দা, অবশ্যই তোমাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। এই জন্য আমার নবীকে উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে। এই জন্য আরেকটা হাদিস আছে, আল্লাহর নবীকে দৈনিক 20 বার করে তোমরা মরণের কথা স্মরণ করবা। মরণের কথা যত বেশি স্মরণ করবে ওই বান্দার দ্বারা তত বেশি গুনাহের কাজ কম হবে। কথা কোন ঠিক কিনা? একটু প্রস্তুতি নেওয়া দরকার আছে তো বাবা, একটু প্রস্তুতি নিব। 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার নবী কো আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। দুনিয়া দুনিয়া দুনিয়া, কার চেয়ে কার দুনিয়া বেশি সুন্দর? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহর নবীকে দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। এই যে জমিন চাষাবাদ করলে ভালো ফলন পাওয়া যায়, ঠিক একই ভাবে 50, 60, 70, 80, 90 বছর যে আল্লাহ পাক হায়াত দান করেছে, ওই সময়টা যদি পরকালের জন্য প্রস্তুতি নেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকভাবে আদায় করি, হালাল হারাম যদি মেনে চলি, অন্যের হক যদি নষ্ট না করি, মিথ্যা চুগলখুরি গীবত থেকে যদি নিজেকে বাঁচাইয়া রাখতে পারি, সুদ ঘুষ জেনা ব্যভিচার মদ থেকে যদি নিজের জীবনকে সুরক্ষিত করা যায়, তাহলে পরকালের জিন্দেগি ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি মনে করেন দুনিয়াতে একবার আসছি আর কি আসবো, যা করার সব একেবারে করে নেই, তাহলে পরকালে একটু হিসাব আছে না নাই? আল্লাহ কো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা যাররা পরিমাণ, অনু পরিমাণ তোমার ভালো কাজের হিসাব আল্লাহর কাছে আছে, মন্দ কাজের হিসাবও আল্লাহর কাছে আছে। সুতরাং তুমি আমি যদি মনে করি অন্যায়ের খবর তো রাজাখালীর মানুষ জানে না, ট্যাগ গোনারবাসী জানে না, কিন্তু যিনি জানেন উনি কে? আরেকটু জোরে বলুন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহের কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। সে চিন্তা করবে আমি ইমানদার, আমি মুসলমান, অন্যের সাথে আমার তুলনা করা দরকার নাই, আমার তো পরকালের হিসাব আছে, আমার তো জান্নাত আছে, জাহান্নাম আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, জাহান্নাম যে কত বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের মধ্যে কাউকে টাকটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো একবারে কানের লতি পর্যন্ত আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে হবে। ওই জাহান্নামে 70 হাত লম্বা শিকল দিয়ে আপনাকে, লোহার শিকল দিয়ে বাঁধা হবে, আগুনের শিকল। নিচে পায়ের মধ্যে যে জুতা পরানো হবে এগুলো আগুনের জুতা হবে, তা দিবে আর মগজ পর্যন্ত গলে গলে পড়ে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের শাস্তি যদি দুনিয়ার কোন মানুষ দুনিয়া থেকে অনুধাবন করতে পারত, তাহলে এইভাবে দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হইতো না। ওই জাহান্নামের শাস্তি আর ভয় যদি বান্দার অন্তরে থাকতো, তাহলে দুনিয়ার মানুষ এইভাবে অন্যায় কাজে জুলুম নির্যাতনে সম্পৃক্ত হইতো না। ছোট্ট একটু গদির জন্য, সামান্য একটু চেয়ারের জন্য, সামান্য একটু ক্ষমতার জন্য মানুষ মানুষকে পশুর মতো এখন শিকার করতেছে। কথা কোন ঠিক কিনা? তুমি যে আরেকজনকে পশুর মতো শিকার করলা, তোমার জন্য তো শিকার রেডি, ঠিক না? এমন হাজার হাজার প্রমাণ আছে না নাই? কেন তুমি এতটা প্রচন্ড হয়ে গেলা? মানুষ হয়ে কেন তোমাকে আজকে পশুর মতো নিকৃষ্ট বলে তোমাকে আখ্যায়িত করা হচ্ছে? আজকে মানুষ বলে যে তার চেয়ে জানোয়ার অনেক ভালো। জানোয়ার মানে হলো চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, আর আপনি হলেন সৃষ্টির সেরা। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম আকৃতিতে, উত্তম অবয়ব দিয়া সৃষ্টির সেরা হিসেবে সম্মানিত করে সৃষ্টি করলাম। আর আজকে আমাদের কর্মের কারণে মানুষ আমাদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট বলে। বড় করে বলে নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? কথাগুলোর সাথে আমাদের মিল আছে নাকি মনে কষ্ট নিচ্ছেন? আমার ভাইয়েরা বাবারা, 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা বলে যাইবে। আজকে দেখেন কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়,
কার চেয়ে কার বিল্ডিং সুন্দর করা যায়, কার চেয়ে কার বাসস্থানের বড় আকৃষ্ট করা যায়, সেই প্রতিযোগিতা আছে না নাই? অথচ আসল বাড়ি 3.5 হাত কবর, ওই কবরের খবর নাই। কথা কোন ওই কবরের খবর নাই। কবরে যাইবেন নি সবাই? আওয়াজে বোঝা যায় সবাই যাবেন না? আরে বলেন সবাই যাবেন? যেহেতু ইমানদার মুসলমান, যাওয়ার তো আর কোনো জায়গা নাই। সুস্থভাবে যদি আল্লাহ মরণ দান করে বাড়ি ঘরে যদি থাকি, তাহলে কবরেই ঠিকানা, ঠিক না? তাহলে ওই কবরের একটু প্রস্তুতি নিয়েন। ওই কবরে যাওয়ার পরে কি হবে? প্রথমে হ্যাঁ প্রশ্ন করব, কয়টা বলেন? কয়টা? 3টা। মার রব্বুকা ওমা দীনুকা, আরেকটা কি? ওমান নবিয়ুকা। হ্যাঁ, 3 নাম্বারটা যেটা মুরব্বি বলছে, আমরা যদিও শর্ট ফর্মে বলি ওমান নবিয়ুকা, ইমাম বুখারী বলতেছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? বান্দা জবাব দিবে রব আমার। সবার রব মনে আল্লাহ না? পিছনে আওয়াজ দেন না, কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইবাদত বন্দেগী করব কার? আল্লাহর। তাহলে 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? বান্দা বলবে রব আমার আল্লাহ। ফেরেশতারা খুশি হবে, বলে কোথায় থেকে পাইলা? বান্দা এবার জবাব দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা খুশি না বেজার? রে বান্দার কি জবাব? বান্দা বলবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আর কি জবাব? বান্দা বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার? আচ্ছা, ভাইবা পরীক্ষা যখন নেই, যে পারে তাকে বেশি ধরে না ছেড়ে দে? বেশি ধরে, ঠিক না? যে পারে না সে দেখবেন ঢুকছে আর বের হচ্ছে, আরেকজন ঢুকছে আধা ঘন্টা হলো বের হয় না, সবাই তো তারে আজকে পাইছে। আসলে তখন তাকে শুধু প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিকও বিভিন্ন প্রশ্ন করে, দেখে যে তার জ্ঞানের পরিধি কেমন আছে। নাম্বার কিন্তু তারে বেশি দিয়ে পড়ে। কথা কোন ঠিক না? এমন নাই যে 20 মিনিট পরে আর পারতেছে না, বের হয়ে গেছে, এই জন্য তারে 0 দিছে না, তারে নাম্বার বেশি দিছে। তাইলে প্রথম প্রশ্ন বান্দা 100 তে 100 পেয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, তোমার দিন কি? বান্দা বলবে দীনিয়াল ইসলাম। ফেরেশতা বলবে কি জবাব? বান্দা বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা কার কি প্রমাণ আছে? এবার বান্দা বলবে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফেরেশতা খুশি না বেজার? ফেরেশতা বান্দা বলবে, ফেরেশতা বলবে আর কি প্রমাণ? বান্দা বলবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, কি জোরে বলা যাবে? কি চমৎকার জবাব দিচ্ছে ফেরেশতাকে। আহারি বান্দা চমৎকার জবাব দিচ্ছে। আর কি জবাব? বান্দা বলবে হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। سبحان الله। 100 তে
100 বলেন না 100-তে 100। দুটো প্রশ্নের উত্তরে 100-তে 100 হয়ে গেল। ভাই একটু মনোযোগ দেন তো। ইমাম বুখারী আলাইহির রাহমা কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী শরীফ। এই কিতাবের মধ্যে উনি কিন্তু 3টা প্রশ্নের আলোচনা আনেন নাই, উনি আনছে শুধু একটা, সর্বশ্রেষ্ঠটা। কিভাবে আনছে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার পরিচয় কি? সুবহানাল্লাহ বলবেন না? হাদা ইসমি ইশারা, আরবি গ্রামার অনুযায়ী লিল করিব ওয়াল বাঈদ উভয়ের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, হাদা মা কুনতা তাকুলু, তুমি বলো, হাদা এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এখন বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি ফরহেজগার হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, ওই বান্দা কি কোনো বলতে কষ্ট হবে? ওই বান্দা এক বাক্যে বলে দিবে, উনি আমাদের পেয়ারা রাসূল। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর যদি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক না থাকে, রাসূলের আনিত বিধানগুলো যদি ঠিকভাবে আদায় না করে, তাহলে রাসূলের উম্মত হিসেবে কি আল্লাহ তাকে স্বীকৃতি দিবে? আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। রাসূল বলল সুদ খাওয়া যাবে না, কারণ আল্লাহর নবীর হাদিস যে জেনে শুনে 1 টাকা ঘুষ খাবে, সুদ খাবে, 1 টাকা সুদ খাবে, মানে আকালার রিবা, মাত্র একটা মাত্র টাকা জেনে বুঝে সুদের খাবে, সে যেন আপন মায়ের সাথে 33 বার জেনা করলো। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এখন সুদ খাই যে এমন আল্লাহর বান্দা পূর্ব রাজাখালী, টেকগুনাপাড়ায়, পেকুয়ায় আছে না নাই? তাহলে ওদের প্রতি কি আল্লাহর রাসূল খুশি না বেজার? খুব হিসাব। ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে দেখলেও কি চিনবে? ইমাম বুখারীকে আমি একটা প্রশ্ন এই কারণে রাখছি, আগের 2টা পারলো কিন্তু সর্বশেষ ফাইনালটা পারলো না। আগের 2টা পারার কোনো ভ্যালু? স্কুলে আগে 3টা পরীক্ষা হইতো। প্রথম সাময়িক পরীক্ষা অর্ধেক দেওয়ার পরে অসুস্থ, আর দিতে পারেন নাই। দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, দরখাস্ত দিয়া টিয়া যে আমার বাচ্চা অসুস্থ ছিল, ঠিক আছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা 3-4টা দেওয়ার পরে আবার খালাম্মার বিয়া, এরকম হয়েছে না? এখন বিয়ে খাইতে চলে গেছে, এখন আইসা কিন্তু ফাইনাল দেওয়ারও সুযোগ আছে। কিন্তু ফাইনাল যদি কোনো কারণে মিস করে, তাকে উপরের ক্লাসে নেওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলুন, আছে? ইমাম বুখারী কো প্রথম 2টা পারলেও না পারলো, কিন্তু ফাইনাল হলো 3 নাম্বার হলো, তোমার কবরে যে কোন পেয়ারা রাসূল যাবে আর তোমাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে, তুমি যখন জবাব দিতে পারবা তোমার ফাইনাল প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। তাহলে ওই রাসূল আপনার আমার কবরে আসবে, আমরা রাসূলকে দেখব, পরিচয় দিব, এটা আমাদের কামনা বাসনা। কথা কোন ঠিক কি না? এখন রাসূলের সুন্নত আমাদের পাবন্দি করা দরকার আছে নি? এই যে মাথায় টুপি দিলাম, এটা কি? এই যে জুব্বা পরলাম, পাঞ্জাবি পরেছেন ওনারা, এটা কি? এগুলো কবরে নেওয়া যাবে নি? নেওয়া যাবে তো? কবরে একটা সুন্নত নেওয়া যাবে। ওই সুন্নতের নাম কি? এই তো বুঝে গেছে রে ভাই, কি নাম? কিন্তু এখানে তো অনেক ভাইরা আছেন যাদের দাড়ি নাই, অনেক মুরব্বী আছেন ছেলে মেয়ে শাদী দিয়ে ফেলছেন, কিন্তু এখনো আল্লাহর রহমতে চাষতে আছেন। দাড়িওয়ালা মানুষের দিকে তাকান আর দাড়ি ছাড়া মানুষের দিকে তাকান, দেখবেন চেহারার গুলো দিন রাত পার্থক্য। একটা কালো মানুষ দাড়ি রাখছে, দেখবেন তার চেহারাটা কত সুন্দর। আরেকটা চামড়া সাদা কিন্তু হুরুস্তুল মারে, সকালে একবার বিকালে একবার, আছে না? তার চেহারার দিকে তাকান, দেখবেন গুলো নাই। আমি কাউকে ছোট করব না, শুধু মুসলমান হিসেবে এই সুন্নতটা আমাদের আমলের দরকার আছে না নাই? তাহলে 5টা দাড়ি ছাড়া ভাই হাত উঠান যে আজকের পর থেকে আর দাড়ি কাটবো না, দাড়ি রেখে দিব।
দেখি আল্লাহ কারে কবুল করে। বলেন না, বলেন না, 5 জন দাড়ি ছাড়া মানুষ, 5 জন যাদের আছে, আপনারা না, আমাকে 5 জন ওয়াদা করতেই হবে। এতে আপনাদের লাভ হবে, লস হবে না। কই কে উঠাইছিলেন একটু দেখেন তো ভাই, লাল শার্ট ভাই দাঁড়ান তো। কি নাম? শাহজাহান ভাই, চমৎকার নাম। দাঁড়িয়ে রাখবেন তো? ভাবি আছে করে পরামর্শ করতে হবে। আলহামদুলিল্লাহ, এক লোক দাঁড়াইছে, হুজুর আমি শিউন না, বাসায় যে বুঝছে আপনার কালকে জানামু। কার সাথে বুঝবেন? আমার বউ আছে। তাহলে আমার শাহজাহান ভাইয়ের ভাবি যদি কথা শুনে থাকেন, আপনি সৌভাগ্যবান। আপনি ভাইকে উৎসাহ দিবেন যে আজ তোমাকে এখন না বরের মতো লাগতেছে। দাড়ি রাখার পরে এভাবে ইমপ্রেস করবেন। আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। ভাই দাড়ি না রাখলেও না রাখবেন, উঠতে যাইেন না, আবার বসেন। আরেকজন কে আছেন? এ ভাই দাঁড়ান, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ শহীদুল্লাহ। মারহাবা বলি সবাই। মোহাম্মদ শহীদুল্লাহ ভাইও রাসূলের সুন্নাত আদায়ের তে আগামীকাল থেকে দাড়ি রেখে দিবে ইনশাআল্লাহ। দেখছেন নি, একজন মামাতো ভাই আর একজন ফুফাতো ভাই, মনে হয় যেন যুক্তি করে আসছে। মারহাবা বলি। আরেকজন কে আছে? মুরব্বি নাকি ছোট মানুষ? দাঁড়াও। বিয়ে শাদী হইছে? না হইলে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন একটা সুন্দরী বউ মিলাইয়া দেয়। মারহাবা বলেন না। দাড়ি রাখবে। কি নাম? মোবারক ভাই দাড়ি রাখবে। সবাই বলি মারহাবা। আপনারা কিন্তু আমাকে আবার রিপোর্ট দিবেন। হাকিম হুজুর আছে, আমার হেলাল উদ্দিন হুজুর আছে। আপনারা কখনো আমি এলাকা আসলে আবার এই ছেলেগুলা যেন আমার সাথে সাক্ষাৎ করে, এবং তোমরা ভাই আপনারা বলবেন যে হুজুর আপনার সাথে ওয়াদা করে দাড়ি রেখেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের চকুরি এলাকা সম্ভবত 2009 বা 10 সালে মাহফিল করেছিলাম। ওইখানে ওয়াদা করেছিলাম যে 5 জন ভাই হাত উঠান যারা ছেলেকে হাফিজ কোরআন বানায় আলেম বানাবেন। মারহাবা বলি। গত বছর না এর আগের বছর চকুরি আসছে, ছেলে একটা গিয়ে হাজির। হুজুর বলে কি, আমার নানি আমাকে পাঠাইছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। কেন পাঠাইছে? আমার নানি আমাদের বাড়িতে আসছিল, তখন আমি আম্মার পেটে ছিলাম। মারহাবা বলবেন না? এবং আলোচনার পরে আমার মাকে ওয়াদা করাইছিল আমাকে যেন হাফেজ বানায়। আমি অলরেডি এখন হাফেজ শেষ করে কি একটা মাদ্রাসায় 6 না 7 এ পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই ওয়াদাগুলো কি লাভ না লস? এগুলো সমাজের পরিবর্তন হয় কি হয় না? আমার 3 জন হয়েছে, আর 2 জন লাগবে। আমি বেশি চাই না, 5 জন করে চাই। আনমেরিট হলে দোয়া করব যেন একটা ভালো জীবন সঙ্গী পাওয়া যায়, কারণ বর্তমানে এই জিনিসটার বড় অভাব। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন শুধু কলহ, বিবাদ। কথা কোন ঠিক না? 4র্থ নম্বরে কে আছে? আল্লাহ কারে কবুল করে দেখি। কে আছেন ভাই? এত সময় কিন্তু লাগে না, 30 সেকেন্ডে সবাই দাঁড়ায় যায়। ও সবাই দাঁড়িয়েলা। মাশাআল্লাহ, আপনারা 2 জন আবার পক্ষী নিয়ে গেছেন। মারহাবা বলি। তুলনামূলক সবাই দাঁড়িয়েলা, আলহামদুলিল্লাহ বলি। ছোট বাচ্চা আনমেরিড পারসন হলে হবে 2 জন, যাদেরকে আল্লাহ কবুল করবে। কে কে আছেন? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলো না আমিন। তাইলে যে কথা বলছিলাম, আমার হাদিসটাও শেষের পথে। 4র্থ নম্বরে আল্লাহর হাবিব বলেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত গুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, পরকালের নেকির হিসাব ভুলে যাবে। কথা কোন ঠিক না? এই যে আমরা ব্যবসা করি, চাকরি করি, যে পেশায় আছি, সারাদিন কয় টাকা উপার্জন করলাম হিসাব না করলে কিন্তু আমাদের ঘুম আসে না। কিন্তু কয়টা নেকির কাজ করলাম আজকে সারাদিন, ঘুমানোর আগে হিসাব করেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? আওয়াজে বোঝা যাচ্ছে না? তাহলে একজনও নাই, সবাই শুধু দুনিয়ার সম্পদের হিসাব, দুনিয়ার সম্পদের হিসাব। ক্ষণস্থায়ী দুনিয়ায় সম্পদের জায়গা, সম্পদ পরে থাকবে। সবাই চলে যাব যার যার মতো করে, সঙ্গে কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও দুনিয়া নিয়ে ব্যস্ত। 4র্থ নম্বরে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক।
আল্লাহর নবী বলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আল্লাহর কথা তারা ভুলে যাবে। দেখেন না, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা আমরা সময় দেই, এক বৈঠকে 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলি, কিন্তু রবের কথা ভুলে যাই। রবের কথা যারা স্মরণ করে তারা কখনো টাইম টু টাইম নামাজগুলো ছেড়ে দিতে পারে না। এই দেখেন ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের যে 5টা কথা বলে গেছে, আপনি দেখেন একেবারে আপনার সাথে আমার সাথে হুবহু মিলে গেছে। আসুন আমরা একটু আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে পরকালের কথা চিন্তা করি, আখিরাতের কথা চিন্তা করি, কবরটাকে কি করে সুগম করা যায়। আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বাস্তব জীবনে আমলে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। জাহান্নামের ভয় অন্তরে আছে না নাই? জান্নাত জাহান্নাম চোখে দেখি না, কিন্তু এগুলো তো বিশ্বাস করি। কি বলেন? চিরন্তন সত্য। এক একজন নবীর সাহাবীর জীবনী দেখলে দেখা যায় জাহান্নামের ভয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যেত, কবরের ভয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। কথা বলেন ঠিক না? আর আমরা কবরের পাশে দিয়া রং ঢং করে চলাফেরা করি। আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের উপরে অহংকার করে গর্ব করে তোমরা হাঁটিও না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলো আমলে দেওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিলের উছিলা ডানে বামে সামনে পিছনে অত্র এলাকার যত কবরবাসী আছে, আল্লাহ পাক যেন প্রত্যেক কবরবাসীর কবরের আযাবকে মাফ করে। বিশেষ করে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাটনি দিয়া টেকগুনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্য ভাই, এলাকার সর্বস্তরের ভাই যারা মাহফিল বাস্তবায়নের জন্য কষ্ট করেছেন, সকলের খেদমতকে যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।